তুমি অনেক কিছুই রান্না পারো, কিন্তু কেন আমাদের করে খাওয়াও না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? এখন আসি মূল কথায়। সেইটা হচ্ছে যে আম্মু, তুমি তো অনেক কিছু পারো, তাহলে কেন অনেক দিন কিছু ঘরে বানাও না? ঠিক আছে, ছোট ছেলেও বলতেছে, বড় ছেলেও বলতেছে। এদিক থেকে আজকে শুধু রান্না বান্না, আর এদিক থেকে দেখেন আমার শত্রুকে, আমি এদিক থেকে রান্না করতেছি, সে কিন্তু বাজার নিয়ে চলে আইছে। এখন রান্না করব না বাজার এগুলো গোছাবো? এনে তো ভালোই করে, আমার উপকারই করে, কিন্তু অসময়ে আনলে আসলে তখন কিন্তু খুবই রাগ লাগে। এখন এই মাছগুলো কোটা লাগবে। যাই হোক, মা মাছগুলো করতেছিল, আর আমি তো রান্না শেষ করিনি, রান্না করতেছিলাম। ওই যে সিজন আবার খাবে না, তার জন্য আবার আলাদা। এইভাবে করতে করতে দিনটাই শেষ হয়ে যায়, কারণ এ খাবে না, ও খাবে না, আলাদা আলাদা। সে জানে যে আমার পুঁইশাক খুবই পছন্দ, এই জন্য পুঁইশাক কিন্তু এইমাত্র আনছে। তো তখনই ডিসিশন নিলাম যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেটা বের করে রাখলাম। এদিক থেকে শাপলা ভাজি করলাম, আর সিজনের জন্য একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, ওইটুকু আমি করে নিলাম। এদিক থেকে আগে থেকে আমাকে শাকটা বেছে দিল, আমার মাকে বললাম যে শাকটা আগে তৈরি করে দাও, সে দিয়েছে। এদিক থেকে চিংড়ি মাছ কিন্তু অলরেডি আমি ভেজে নিছি। এবার কিন্তু আমি পুঁইশাক দিয়ে এটা রান্না করব। পুঁইশাক আর চিংড়ি মাছ যে কী ফেভারেট তা আর কি বলবো আপনাদের। জানি না কার কার ফেভারেট, জানাবেন কমেন্ট বক্সে কার কার এই তরকারিটা ভালো লাগে। আমার কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমার পেটে কিন্তু সহ্য হয় না, তারপর আমি এটা খাবো। আজকে পুঁইশাক রান্না করতে করতে ভাবতেছিলাম যে আজকে আমি পেট ভরে ভাত খাবো। এটা আমার কাছে সবসময়ই লাগে, পুঁইশাক দেখলেই। এটা ছোটোবেলার থেকেই আমার ফেভারিট। অবশ্য আমি আগে কোনো তরকারি খেতাম না, এখন তো সব তরকারি খাই, তার ভিতরে এটা আমার ফেভারিট। কিন্তু গ্যাসের সমস্যা হওয়ার কারণে আসলে ফেভারিট জিনিসটা সেইভাবে খেতে পারি না, খেতেও ভয় লাগে। তারপরেও আমার সবগুলো রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখতেছেন মুরগির মাংস, অল্প একটু মাংস ছিল, এটা পুরো শুকনা করছি। আর এখানে শাপলা ভাজি, এটাও আমার ফেভারিট। আর এদিক থেকে পুঁইশাক আর চিংড়ি মাছ। যাক, আজকে খুব ভাই আমার কি বিশ্রাম আছে, কি আর বলবো। দুপুরে খাওয়া দাওয়া করতে না করতে আবার এই যে ছেলেরা লাগাইছে সিঙ্গারা বানাও, তুমি তো অনেক দিন বানাও না। কোন বছরে বানাইছিলাম তা এখনও মনে নাই। তো সিঙ্গারার জন্য আমি এই আলুটা সেদ্ধ করে নিয়ে আলুটা করে নিলাম, ভিতরের মানে যেটা বলে কিমা। তারপরে এই যে সিঙ্গারাগুলো করে নিয়েছি। আসলে সব কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বিস্তারিত। তো সিঙ্গারাটা অনেক দিন পরে বানাইছি, তো ভাবতেছিলাম কীরকম হয় না কি হয়। আর যেহেতু তার আব্বু বাসায় আছে, যদি পচা হয় তাহলে তো শেষ। যদি কোনো একটা জিনিস বানান, যদি কেউ বলে যে ভালো হয় নাই, তাহলে যখন সিঙ্গারাটা পুরোপুরি হয়ে আসতেছিল তখন মনে হচ্ছে না আমার হয়েছে, ঠিক আছে। তখন আমার ছোট বাচ্চাকে আমি একটা সিঙ্গারা দিলাম যে বাবা তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। সে তো লাইক নাইস অনেক কিছু দিচ্ছে। এই যে আমার সিঙ্গারা কিন্তু শেষ। এবার ভাবতেছি যে আমি কিছু পুরি বানাবো, ঠিক আছে। সিঙ্গারা যেহেতু অল্প হয়েছে, এই জন্য আসলে পোষাবে না। আর পুরি যে এত ভালো বানাবো এটা তো আমার কল্পনার বাইরে। হয়তো একটু বেকাতেরা হয়েছে, কিন্তু এত সুন্দর যে ফলবে এটা আমি ভাবিনি। এদের অবজেকশন যে আমি এত কিছু পারি, তাহলে কেন বানাই না? আরে বাবা, বানাবো কি করে বল? একা হাতে কয় কাজ করা যায়? কাজ করতে করতে তো আমি রেস্টই পাই না, এই জন্য আর বানাতে মন চায় না। তারপরেও তোরা খেতে চাইলেই বানাই দিলাম। যাই হোক, এই যে আমার পুরিও শেষ। আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।